লাস্ট ক্লাস 53 পাতায় শেষ করেছিলাম। গুড। আমরা 53 পেজে শেষ করেছিলাম। আমরা পেজ ওপেন করব। কত বলো তো? আজকে আমরা 54 পেজ টাচ করব। 54-এর একটু বোধহয় আমরা কাজ করেছি, কি মনে হয়? 54 কোনো কাজ করেছি। 53 আমরা শেষ করেছি, ঠিক না? এই ইয়েস জায়গাটা স্যার। আমরা লাস্ট কাজ করেছিলাম যে আমরা সাধারণত ক্লোজিং এ কি ধরনের কথা ব্যবহার করব, তারপর প্ল্যানে কি বলবো, এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট কি করবো, ক্লোজিং, এগুলো আমরা এই কাজটা করেছিলাম, তাই তো? জি স্যার। আমরা আসতেছি 54-এ। ওকে, 54-এ আমাদের 3.1 আমরা দেখিনি কি বলছে এখানে। এখানে আমাদের কথা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ফোকাস। কি বলছে যে ফর্মস ফর্মস অফ রিকোয়েস্ট, FORM। খেয়াল করো, FORM। এই ফর্ম মানে গঠন, তাই তো? গঠন বা পদ্ধতি বা রীতি, জি স্যার। যেটাই বলো না কেন। ফর্ম অফ রিকোয়েস্ট, রিকোয়েস্ট রিকোয়েস্ট মানে কি? অনুরোধ, তাই তো? ইয়েস স্যার। রিকোয়েস্ট মানে, তাহলে ফর্ম অফ রিকোয়েস্ট আমরা কিভাবে রিকোয়েস্ট করব, বা রিকোয়েস্ট করার পদ্ধতি কি, বা রিকোয়েস্ট কিভাবে করতে হয়, কি কি ফ্রেজ ব্যবহার করতে হয়, সেই বিষয়ে মোটামুটি আমাদের এই আলোচনাটা 3.1। বলছে হোয়েন উই মিট। হোয়েন উই মিট, যখন আমরা কারোর সাথে দেখা করি। হোয়েন উই মিট, যখন আমরা কারোর সাথে মিলিত হই। সামওয়ান, যখন আমরা কারোর সাথে মিলিত হই বা দেখা হয় বা আমাদের সাক্ষাৎ হয়। উই বিকাম ফ্রেন্ডস, আমরা আমরা কি হয়ে যাই? বন্ধু হয়ে যাই। হোয়েন উই মিট সামওয়ান অ্যান্ড বিকাম ফ্রেন্ড, আমরা যখন কারোর সাথে আমাদের দেখা হয়ে যায় এবং আমরা বন্ধুত্ব হয়ে যায় বা আমরা বন্ধু হয়ে যাই, ওই আমরা ব্যবহার করি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস। আমরা বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশনস, আমরা বিভিন্ন ধরনের ভাষা অভিব্যক্তি ব্যবহার করি, তাই কি না? দিজ আর, এইগুলা হচ্ছে কি কি স্যার। আমাদের নিচে বলা আছে। তাহলে আমরা যখন অপরিচিত কারোর সাথে আমাদের পরিচয় হয়, আমরা দেখা করি বা সাক্ষাৎ হয় এবং আমরা বন্ধু হয়ে যাই, উই ইউজ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশনস। আমরা বিভিন্ন ধরনের ভাষা অভিব্যক্তি ব্যবহার করি। দিজ আর, এগুলা কি আমরা একটু দেখে নিই। আমরা গ্রিটিং এর সময় সাধারণত কি বলি? হাই অথবা হ্যালো, তাই তো? ইয়েস আমরা স্যার। যখন আমাদের বন্ধুর সাথে প্রথম আমাদের দেখা হয় বা আমরা বন্ধু হই বা বন্ধু হওয়ার চেষ্টা করি, দেন আমরা প্রথমে কি বলি? গ্রিটিং এ আমরা বলি হ্যালো, হাই অথবা হ্যালো, হাই অথবা। এবার হচ্ছে হ্যালো। ইন্ট্রোডিউসিং। এটা আমাদের গেল সম্বোধন পার্ট, একদম শুরুর দিকে। এরপর আসছে ইন্ট্রোডিউসিং। আমরা যখন পরিচিত হই, ইন্ট্রোডিউসিং, আমরা যখন একে অপরের সাথে পরিচিত হই, পরিচয় বিনিময় করি, দেন আমরা কি কি বলতে পারি বা কি বলি? সেখানে কি বলছি? দিস ইজ দিস ইজ ফ্রেন্ডস নেম। তার মানে কি? এখানে তার আমরা মানে আমার বন্ধুর বন্ধু। নাম বলতে পারি, তাই তো? যেমন মনে আছে এর Yes, আগে আমাদের আহ এই কনভারসেশনে সে শুরু থেকে কি বলছে খেয়াল করে দেখো। আহ এই যে দেখো, এখানে বলছে আম বিপ্লব। খেয়াল করছো? হ্যালো, আম রুবেল। তার মানে কি করছে? সম্বোধন করে সে কি বলছে? নিজের নাম বলছে, তাই না? আম বিপ্লব। আবার yes, আবার বিপ্লব কি বলছে? বিপ্লব আবার বলছে, রাজীব আবার বলছে, রুবেল বলছে, পরিচয় দিয়ে বিপ্লবের সাথে পরিচয় বলছে আম রুবেল। আবার বলছে কি আম বিপ্লব, পরিচয় দিচ্ছে আম বিপ্লব। beep. এবার রাজীব তার পরিচয় দিচ্ছে আম রাজীব। তার মানে আমরা কি বুঝলাম? যে আমাদের যখন আমরা ইন্ট্রোডিউসমেন্ট হবে, আমাদের যখন আমরা পরিচয় হব, আমরা যখন ইন্ট্রোডিউসিং করব, তখন আমরা কি বলবো? দিস ইজ ফ্রেন্ডস। তার মানে এখানে আমরা বন্ধুর নাম ব্যবহার করব, তাই তো? জি এবার কি স্যার। বলছে? আই উড লাইক টু মিট। আই উড লাইক টু মিট। আই উড লাইক টু মিট, এইখানে আমরা খেয়াল করবো যে এই আইডিতে আমরা কি পাই সাধারণত? এটা কি তোমাদের জানা আছে? এই যে খেয়াল জি। করে দেখো, এই যে এই কথাটা আই দিয়ে ডি, এরকম থাকে না? এই বিষয়টাকে আমরা বুঝি কিনা? আই দিয়ে ডি, এরকম একটা কথা থাকে। যেমন আমরা এখানে দেখলাম না, জি। এই যে এই জায়গাটা আইড লাইক টু মিট। আমি সেন্টেন্সটা একটু লিখি, আই উড লাইক টু মিট। আমি এই সেন্টেন্সটা একটু লিখি, আই উড লাইক
টু। স্যার ওই ডিটা কি উড? আমি আমি একটু বলতেছি, ওইটাই আলোচনা করতেছে। এই যে এইখানে যখন আমরা এরকম দেখতে পাবো, তখন এখানে দুইটা হতে পারে। কি হতে পারে? এখান থেকে আমাদের দুইটা বিষয় আসতে পারে। একটা হচ্ছে আই উড আসতে পারে, অথবা আই হ্যাড আসতে পারে। কয়টা বিষয় আসতে পারে? দুইটা। দুইটা। আই উড আসতে পারে অথবা আই হ্যাড আসতে পারে। এখানে দুইটা আসতে পারে। তো আমরা কোনটাকে বলবো? এটা ডিপেন্ড করতেছে আমাদের এই যে এইটার পরে আমাদের যে ভার্বটা থাকবে তার উপর ডিপেন্ড করতেছে আমরা কি বলবো। আমরা যদি খেয়াল করি এখানে যে ভার্বটা আছে, এই ভার্বটা যদি আমাদের মেইন ফর্ম থাকে, এই ভার্বটা আমাদের এই কালারটা কি দেখা যাচ্ছে? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। আমার এইখানে এই ভার্বটা যদি আমাদের মেইন থাকে, এই ভার্বটা যদি আমাদের মেইন ফর্মে থাকে, তাহলে আমি বলবো এটাকে আই উড বলবো। ওকে আমি কি বুঝতে স্যার। পারছি? তার মানে আমার ইয়েস। এই ভার্বটা যদি আমাদের মেইন থাকে, তাহলে আমি কি বলবো? আমি বলবো আই উড বলবো। এবং এই ভার্বটা যদি আমার এখানে যদি লাইক থাকতো, LIKED, মানে এটা হচ্ছে আমাদের V3 অথবা পিপি, তাই তো? ইয়েস এখানে স্যার। যদি আমাদের লাইক থাকতো, LIKED, V3 অথবা পিপিভি, যেটাই বল না কেন, তাহলে আমরা এখান থেকে বলবো, তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা বলবো আই হ্যাড। ব্যাপারটা কি বুঝতে পেরেছো? ইয়েস স্যার। এখানে আমি আই উড বলবো নাকি আই হ্যাড বলবো, এটা ডিপেন্ড করবে দুইটা বিষয়ের উপর। যে আমার এই যে এই যে আইট, এটা আইট, এইটার পরে আমাদের এই ভার্বটার উপর মেইনলি ডিপেন্ড করতেছে। তাহলে আমরা এই ভার্বটাকে দেখবো, এই ভার্বটা যদি আমাদের মেইন ফর্ম হয়ে যায়, বেস ফর্ম, তাহলে আমরা বলবো আই উড। আর যদি এটা আমাদের V3 বা পিপিভি, যেটাই বলি না এখন, আমাদের যদি সেটা হয় পাস্ট পার্টিসিপল অফ ভার্ব, তাহলে আমরা বলবো আই হ্যাড। ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার। তাহলে এখন বলো আমরা কি বলবো এখানে, এইটাকে এখন কি বলবো? আই উড। আই উড বলবো। তাহলে আই উড লাইক টু মিট ইউ, এখানে আমরা এইটা একটা ফ্রেজ, আই উড লাইক টু মিট ইউ, মানে আমি এইটা মূলত হচ্ছে কি, একটু বিনয়ের সাথে বিনীত হবে, বা একটু ওই যে ভদ্রতার কথা আছে না বিষয়, আমরা একটা শিখলাম না, পলাইটনেস শিখেছিলাম না এর আগে আমরা? তো এইরকম ক্ষেত্রে আই উড লাইক টু মিট, এইটা একটা ফ্রেজ, এটা আমরা কারণ এই যে ফ্রেন্ডস নিয়ে আমরা যদি কারোর সাথে দেখা করতে চাই, কথা বলতে চাই, মিলিত হতে চাই, তখন আমাদেরকে এই ধরনের ফ্রেজটা ব্যবহার করতে হবে, আই উড লাইক টু মিট। ওকে, আই উড লাইক টু মিট, ওকে এটা স্যার। কার সাথে? ফ্রেন্ডস নেম, এখানে আমি কার সাথে দেখা করতেছি তার নাম বলতে হবে। এবার বলছে যে মাই নেম ইজ, যখন আমরা এটা বলবো দেন কি হবে? মাই নেম ইজ, তখন নিজের নাম বলতে হবে, মাই নেম ইজ, এই যে ইওর নেম। তাহলে আমি যখন কারোর সাথে মিট করতে চাবো, আই উড লাইক টু মিট, তাহলে আমরা এখানে ফ্রেন্ডস নেম বলবো, যার সাথে আমি মিট এখানে কি করতে চাচ্ছি, নাম যার সাথে দিতে পারবো? সরি, এখানে কি যে কোনো বন্ধুর নাম দিতে পারবো? এখানে ফ্রেন্ডস নেম তো বন্ধুর নাম যে কোনো দিতে পারবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। ফ্রেন্ডস এর নামই তো বলতেছো, তাই তো? জি এখানে স্যার। ফ্রেন্ডস নেম বলছে, মেবি ইউ হ্যাভ লট অফ ফ্রেন্ডস, নো প্রবলেম, তুমি যে কোনো একজনের নাম বলবা এখানে। ওকে স্যার। মাই নেম ইজ, এবার তখন তুমি তোমার নিজের নাম বলবো। এটা হচ্ছে আমরা কোথায়, কোন পার্টে গেলাম? আমরা ইন্ট্রোডিউসিং, পরিচিতি পর্বে গেলাম, আর আমরা প্রথমে ছিলাম কোথায়? গ্রিটিংস ছিলাম, তাই তো? এবার বলছে যে গেটিং নো ইচ আদার, গেটিং নো গেটিং গেটিং সরি হ্যাঁ গেটিং গেটিং টু নো ইচ আদার, আমরা একে অপরের সাথে যখন পরিচয় হব, জানবো একে অপরের বিষয়, তখন আমরা কোন কথাগুলো বলবো বা কি ধরনের কোশ্চেন করবো। ক্লিয়ার? হ্যালো, ইয়েস স্যার। এনি প্রবলেম? নো স্যার। ওকে, তখন আমরা একে অপরের সাথে পরিচয় হব, গেটিং টু নো, আমরা যখন জানবো, জানতে চাবো, আমাদের পরিচয় তো এখানে আমরা নাম টাম জেনে নিলাম, এরপরে আমরা যখন তার বিষয়ে আরো ডিটেলস জানতে চাবো, দেন আমরা কি বলবো? ঠিক আছে, কি কোশ্চেন করতে পারি? হোয়ার আর ইউ ফ্রম, আমরা তার লিভিং প্লেস সম্পর্কে জানতে পারি, তাই না? ইয়েস স্যার। আমরা তার লিভিং প্লেস, সে কোথায় থাকে, বার্থ প্লেস অথবা লিভিং প্লেস, আমরা এটা বলতে পারি। হোয়ার আর ইউ ফ্রম, তোমার বার্থ প্লেস কোথায়, লিভিং প্লেস কোথায়, তাই তো? তোমার বাসা কোথায়, বা তোমার জন্মস্থান কোথায়, তোমার জন্মভূমি কোথায়, লাইক দ্যাট। আমরা এখানে এইরকম এই বিষয়টা জানবো যখন তার সাথে আমার আরো জানার প্রসঙ্গ আসবে,
আমাদের পরিচয়ের পরে নাম জানার পরে যখন আরো আমরা কিছু যদি জানতে চাই দেন আমরা বলবো হোয়ার আর ইউ ফ্রম, সে কোথা থেকে এসেছে, তাই তো। দেন কি বলছে, ডু ইউ হ্যাভ এনি সিবলিং, ডু ইউ হ্যাভ এনি সিবলিং, সিবলিং সম্পর্কে জানা আছে, সিবলিং কি বলতো? ভাই বোন। হুম, ভাই বল। বোন। তুমি কি রাগ হয়ে বলতেছো? নো স্যার। সিবলিং মানে হচ্ছে কি বলতো? ভাই বোন। ভাই বোন, হ্যাঁ। কেমন ভাই বোন? ধরে নাও আজমা, হ্যালো, আসমা জানা, তোমার ওখানে নেটের সমস্যা খুব সম্ভব, তুমি ঠিকমতো কানেক্ট করতে পারছো না আমাদের সাথে। আচ্ছা আজমা, তোমার সাথে পরে আমরা যোগাযোগ করি। রাজীব হোসেন, রাজীব, রাজীব কোথায় গেল? রাজীব চলে গেল। আচ্ছা, ফাবিহা, হ্যালো ফাবিহা, ফাবিহা, মুনতাহা, ইয়েস স্যার। ফাবিহা আমাদের সাথে কানেক্ট হতে পারতেছে না। মুনতাহা, ধরে নাও তোমার বাবারা দুই ভাই, তোমার বাবারা কয় ইয়েস ভাই? স্যার। ধরে নাও তোমার বাবারা দুই ভাই। ইয়েস স্যার। আচ্ছা, ধরে নাও তোমার বাবারা দুই ভাই। আগে তার আগে বলো তোমরা কয় ভাই বোন? দুই দুই বোন। তোমরা দুই বোন, তোমরা দুই বোন বা দুই দুই বোন বা তোমার আরো ভাই আছে, সাপোজ থিং দ্যাট। এখন মনে করো তোমার বাবারা দুই ভাই, তাই তো। ইয়েস স্যার। তাহলে তুমি মুনতাহা এবং তোমার আরো যে বোন বা তোমার আরো ভাই আছে, সেটা হচ্ছে তোমার যে বাবার সন্তান, তাই তো। ইয়েস স্যার। আচ্ছা, এখন আমি তোমার যে বাবার যে আরো এক ভাই আছে, ইয়েস স্যার। সেই তোমার ওই যে বাবার আরেক ভাই আছে, সেই ভাইয়ের সন্তান আমি। ব্যাপারটা কি বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আমি কি তোমার সিবলিং হব? তাহলে আমি তোমার তো ভাই হচ্ছি, তাই না? তোমার ইয়েস বাবার স্যার। যে বাবার যে ভাই, তার সন্তান আমি, তাহলে আমি তোমার ভাই হচ্ছি তো, তাই তো, ভাই বোন। ইয়েস স্যার। হ্যাঁ। আর আমি কি তোমার সিবলিং হব? ইয়েস স্যার। এই এই জায়গাটাতে কথা আছে, এই জন্য আমি তোমাকে এই বিষয়টা জিজ্ঞাসা করলাম। সিবলিং হচ্ছে একই মায়ের, একই বাবা মায়ের সন্তান, মানে একই। যেমন তুমি তোমার আরেকটা বোনের কথা বললা না, ইয়েস স্যার। তোমরা হচ্ছে এক বাবা মায়ের সন্তান। আর আমি যদি আমি তোমার বাবার আরেকটা ভাইয়ের সন্তান, আমি হবো তোমার কাজিন, ঠিক কিনা বলো? ইয়েস স্যার। তাহলে সিবলিংকে আমি বুঝতে পেরেছি। ইয়েস স্যার। তার মানে আমার নিজের ভাই বোন, তার মানে ব্যাপারটা কি বুঝতে পেরেছো? ইয়েস স্যার। হ্যাঁ। তাহলে বলছে ডু ইউ হ্যাভ এনি সিবলিং, তার মানে তোমার কি কোনো ভাই বোন আছে, তাই তো। ইয়েস আই হ্যাভ নো নো নো, মানে ওয়ান জাস্ট এখানে সিস্টার। বিষয়টা হচ্ছে এটা, তাই তো। ইয়েস মানে স্যার। আমি বলছি যে সিবলিং এবং যে কাজিন, এই দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো তো? কাজিন হচ্ছে ইয়েস স্যার। অন্য ভাই বোন, চাচাতো, মামাতো, ফুফুতো, এইরকম ভাই বোন হচ্ছে কাজিন। আর আমার নিজের যে ভাই বোন সেটা হচ্ছে সিবলিং, ক্লিয়ার? ইয়েস স্যার। এবার বলছে যে হোয়াটস ইউর ফেভারিট, হোয়াটস ইউর ফেভারিট, এবার আমরা তার পছন্দের বিষয়গুলো জানবো, তার ফেভারিট মুভি কি, ফুড কি, সাবজেক্ট কি, তাই তো। দেন বলছে হাউ ডু ইউ পাস ইউর লিজার, তোমার যে অবসর, মানে তোমার বন্ধুর যে অবসর সময় যা আছে সেটা সে কিভাবে পাস করে, হাউ ডু ইউ পাস, তুমি কিভাবে তোমার অবসর সময়টা অতিবাহিত করো। সো গেটিং টু নো ইচ আদার, আমরা একে অপরের সাথে যখন আমরা অনেক কিছু জানতে চেষ্টা করব বা জানবো, তখন আমরা এই বিষয়গুলো সাধারণত জানার চেষ্টা করবো, তার বার্থ প্লেস, তারপর হচ্ছে তার ভাই বোন কতজন, সে কোন বিষয়টা তার ফেভারিট, তার মুভি, ফুড, সাবজেক্ট অথবা গেম, সো অন, আরো হতে পারে। এন্ড হাউ ডু ইউ পাস ইউর লেজার টাইম, সেই লেজার টাইম কিভাবে পাস করে, আমরা সেটা কি করব, জানতে চাবো তার কাছে, তাই তো। ইয়েস স্যার।
এখন এখানে একটা বিষয় এরা দিয়েছে, দেখ খেয়াল করে দেখো। এখানে বলছে মেকিং প্ল্যানস। মেকিং প্ল্যানস এর কথা মনে আছে? ইয়েস স্যার। কোথায় আমরা মেকিং প্ল্যানস দেখেছি বলো তো? মেকিং প্ল্যানস কোথায় দেখেছি আমরা? একদম ফার্স্টের ওইখানে, ওই যে কোথায়? বিপ্লব আর কোথায় মেকিং প্ল্যান দেখেছি বলো? এই বিষয়টা কোথায় আমরা পড়ে এসেছি? বিপ্লব, রাজীব আর রুবেলের ওই ওই ডায়লগে। এই ডায়লগে ওখানে কি প্ল্যানের কথা পড়েছি আমরা? এই যে দেখো, ওখানে এখানে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম, দেখছো যে এই যে বলছে মেকিং প্ল্যানস, তাই তো? মেকিং প্ল্যানস এর জন্য আমরা yes, কি বলবো, এটার আনসার তোমরা করেছিলা, তাই তো? এই যে এখানে তারা মেকিং প্ল্যানস কি করছে, এখানেও তারা প্ল্যান করেছে, করছে না? কি প্ল্যান করছে? উইল বি প্লেইং আ ফ্রেন্ডলি ম্যাচ ফুটবল। টুমরো, তাই না? ইয়েস স্যার। তাই তো, এটা প্ল্যান করেছে। আবার কি বলছে? আহ এই যে উই আর প্লেইং ফুটবল, তাই কি না? উড লাইক টু জয়েন। তাহলে আমরা এই রকম ক্ষেত্রে আমরা যখন প্ল্যান করব, তখন আমরা কি ধরনের কথাগুলো বলবো, কি ধরনের কোশ্চেন করবো, এরা এখানে এটা বলে দিয়েছে, তাই তো? এবার আস্কিং, আমরা যখন তাকে জিজ্ঞাসা করব, আবার যখন পরামর্শ দিব এবং যখন এগ্রি হয়ে যাব, তখন আমরা কি ধরনের কথাগুলো বলবো। এই চার্টটা আমি তোমাদেরকে একটু সময় দিই, 2 মিনিট। তোমরা এই চার্টটা একটু ঠিক করে ফেলো, যে আমরা এই সিচুয়েশনে আমরা যখন প্ল্যান করব, তখন আমরা কোশ্চেন আজকের জন্য আমরা কি কি বলতে পারি এখানে। আবার সাজেস্টিং, পরামর্শ কি দিতে পারি। সে হয়তো আমরা যে কোশ্চেনটা করলাম সেখানে তার মত আমি এগ্রি হইলাম না তার সাথে, তাহলে সেখানে আমার সাজেশন কি থাকবে? আমি তার সাথে এগ্রি হয়তো হইলাম না, সেক্ষেত্রে আমার সাজেশন কি থাকবে? এবং যখন আমরা একমত হয়ে গেলাম, তখন আমরা কি, এই যে এই কথাগুলো এখানে বলছো, তাই তো? তাহলে আমরা এখানে কোন ধরনের এক্সপ্রেশন আমরা বলবো, এই জায়গাটা একটু সময় দিই, তোমরা একটু করে ফেলো। ক্লিয়ার মুনতা? ইয়েস স্যার। ওকে, তোমাদের জন্য মোটামুটি 1-2 মিনিট সময় দিই। এরপর যাদের হয়ে যাবে আমরা শুনবো, যাদের হয়নি তারা কাজ করবে। স্যার হয়ে গেছে। তুমি একটু ওয়েট করো, বাকিদেরকে সুযোগ দিতে হবে, সময়ও দিতে হবে, দেখি তারা কখন রেসপন্স করে। ওকে, যারা বলতে চাও, যদি মনে করো যে আমার হয়ে গেছে আমি বলতে চাই, সে হ্যান্ড রেজ করতে পারো। মাত্র অল্প কয়েকজন হ্যান্ড রেজ করেছে, অনলি 12 ইন নাম্বার। আর একটু বেশি হওয়া দরকার, এত কম হ্যান্ড রেজ। তোমরা কি বুঝতে পারোনি নাকি? আমি ঠিক বুঝলাম না। অথবা এমনও হতে পারো তোমরা হ্যান্ড রেজ করতেই চাচ্ছ না, কথা বলতেই চাচ্ছ না, এটাও হতে পারে। পারবা অথবা বলতে চাচ্ছ না। আহনাব তাজওয়ার। আসসালামু আলাইকুম স্যার। আহনাব, ভালো আছো? আলহামদুলিল্লাহ। না ম্যাডাম। আহনাব, তোমার ওখানে যদি কোনো কথা আসে সাইড সাউন্ড, তাহলে তোমাকে রাখা যাবে না সাথে।
তুমি সেটা চেক দিতে পারো, কোনো সাইড সাউন্ড চলবে না। ওকে স্যার। ওকে আহানা, আমরা যদি এই বিষয় নিয়ে আলোচনা করি, এখানে তুমি কি দিয়েছো, তাহলে একটু দেখি। এখানে তুমি কি বলেছো, এটা ডু ইউ ওয়ান্ট টু। ডু ইউ ওয়ান্ট টু প্লে ফুটবল? ওকে, তুমি বলেছো এখানে ডু ইউ ওয়ান্ট টু প্লে ফুটবল। আমি কোশ্চেন মার্কটাকে পরে নিয়ে আসবো। ডু ইউ ওয়ান্ট টু প্লে ফুটবল। ওকে, ডু ইউ ওয়ান্ট টু প্লে ফুটবল। আচ্ছা, এখানে তুমি কি বলেছো, আর ইউ ফ্রি টু, টক? সরি, আর ইউ ফ্রি টু টক? আর ইউ ফ্রি টু টক, তুমি কি কথা বলতে বা কথা বলার মতো তোমার সুযোগ আছে কিনা বা সময় আছে কিনা। এবার তুমি কি বলছো, উড ইউ লাইক টু, গো টু দ্য পার্ক? উড ইউ লাইক টু, সরি, উড ইউ লাইক টু গো। আমার এখানে সমস্যাটা যেন কি করে এটা করবো, একটু দাঁড়াও। হ্যাঁ, তুমি বলছো উড ইউ লাইক টু গো টু দা পার্ক, তাই তো এটা। ইয়েস স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে। আজকিং এ তুমি বলেছো ডু ইউ ওয়ান্ট টু প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলতে চাও। অথবা আর ইউ ফ্রি টু থাক, তুমি কি কথা বলার মতো তোমার কাছে কি সময় আছে, বা তুমি কি ব্যস্ত আছো নাকি বা ফ্রি আছো কিনা, এই তো। এবং শেষে তুমি বলতেছো উড ইউ লাইক টু গো টু দ্য পার্ক, তুমি পার্কে যেতে চাও, উদ্যানে যেতে চাও, এমনটা বলতে চাচ্ছো। এবার তার কোনো কথায় তোমার এগ্রিমেন্ট হলো অথবা ডিসএগ্রিমেন্ট হলো, কোনো কথায় তুমি তার এগ্রি হলে না, ওই তো। সেক্ষেত্রে তোমার সাজেশন, তুমি তাকে কি বলতে পারো। সেই ক্ষেত্রে তুমি এখানে কি বলেছো, উই কুড। উই কুড প্লে ক্রিকেট? ওকে, তার মানে তুমি ফুটবলের প্রস্তাব দিয়েছো, তোমার বন্ধু ফুটবল খেলতে পারে না, তাই তো। তখন ইয়েস তুমি স্যার। কি তাকে প্রস্তাব দাও, উই কুড প্লে ক্রিকেট। ওকে, এবার বলছে হাউ অ্যাবাউট, এখানে তুমি কি বলেছো। স্যার এটা আমি পারিনি। ওকে, এইটা আমি একটু বলে দিই। হাউ অ্যাবাউট মানে কি, তুমি কোনো একটা বিষয়ে জানতে চাচ্ছ, বা তুমি কোনো একটা বিষয়ে তাকে বলতে চাচ্ছ যে এটা করলে কেমন হয়, এরকম। হ্যালো, ইয়েস স্যার। হ্যালো। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে তাজওয়ার, আহনাব তাজওয়ার, তাই তো। এটা কেমন জি হতে স্যার। পারে, তুমি হয়তো বলতে চাচ্ছ যে এটা করলে কেমন হয়, বা তোমার একটা মন্তব্য তুমি তাকে বলতে চাচ্ছ বা তার কাছে জানতে চাচ্ছ, এরকম ক্ষেত্রে এই বিষয়টা। আচ্ছা, আমরা দেখি। হ্যাঁ বলো, আহনাব তাজওয়ার। হাউ অ্যাবাউট উই প্লে? হাউ অ্যাবাউট, কি বলেছো তুমি। উই প্লে। হাউ অ্যাবাউট উই প্লে, ওকে ঠিক আছে। হাউ অ্যাবাউট উই প্লে, ওকে আচ্ছা ঠিক আছে। আমাদের সাথে, হ্যালো, ইয়েস স্যার। মুনতাহা আছে, তাই তো। মুনতাহা, Yes, sir. মুনতাহা আছো না। Yes, sir. আমি আছি। মুনতাহা, তুমি এখানে কি দিয়েছো। Let's go to play football. না না, এইটা, এইটাতে হাউ অ্যাবাউট, Playing games. হাউ অ্যাবাউট তুমি বলেছো হাউ অ্যাবাউট প্লেইং আবার গেমস। কথা বলবে? যারা আছো, কোনো সাইড টকিং করা যাবে না, সাথে সাথেই মিউট হয়ে যাবে। হাউ অ্যাবাউট প্লেইং গেমস, এটা তুমি বলেছো, ওকে ফাইন। আচ্ছা, এখানে কি বলেছো, Uh, go to the. Let's go to the playground. লেটস গো টু To the দা প্লেগ্রাউন্ড। playground. ওকে, আমাদের সাথে আহানাব আছে, আদিব আহানাব, তাই তো। Yes, sir. হ্যালো, Yes, sir. তুমি শুনতে পাচ্ছ। Yes, sir. আচ্ছা, এখানে তোমার বন্ধুরা যে এক্সপ্রেশন গুলো বলেছে,
এখানে তোমার নিজস্ব কোনো মতামত আছে, বা তুমি কি অন্য কিছু দিয়েছো, বা তুমি কি অন্য কিছু দিতে চাও? বা স্যার এখানে কোন জায়গাটা আস্কিং, তুমি ঠিক করতে চাও? সরি, স্যার আস্কিং এ আজকিং এ এখানে তুমি, সরি, এখানে তুমি যোগ করতে চাও। কোথায় যোগ করতে চাও? উড ইউ লাইক টু জয়েন? ওর লাইক টু জয়েন। ওকে, তুমি কি দিতে চাও? উড ইউ লাইক টু জয়েন আস? ওকে, তুমি দিতে চাও উড ইউ লাইক টু জয়েন আস। হ্যাঁ, হবে, উড লাইক টু জয়েন আস, নো প্রবলেম। বাট এটাও তো ঠিক আছে, ইয়েস স্যার। এটাও ঠিক আছে। উড ইউ লাইক টু জয়েন আস এটা হতে পারে, আবার উড ইউ লাইক টু গো টু দ্য পার্ক এটা হতে পারে, নো প্রবলেম। ক্লিয়ার? ইয়েস স্যার। আর কোথাও কোনো প্রবলেম, বা আর কোথাও নো তোমার স্যার। কোনো, সব ঠিক আছে তো, তাই তো? ওকে, ফাইন। ওকে, ঠিক আছে। তোমরা যদি কেউ মনে করো যে না এখানে আমার নতুন কোনো কথা আছে, যদি কেউ মনে করো যে না এখানে আমার আরেকটু কথা আছে, এখানে এটা না হয় এটা হতে পারে, বা এটা করলে ভালো হয়, দেন অনলি হি অর শি উইল রেজ দ্য হ্যান্ড। শুধু সে হাত তোলো। যাদের হ্যান্ড রেজ করবা শুধু এই এই বিষয়ে কথা বলতে হবে, এর বাইরে কোনো কথা আমি কিন্তু নিব না। আমার ইনস্ট্রাকশন ভালো করে মন দিয়ে শোনো। এইখানে কারো কোনো পরামর্শ আছে কিনা, বা এখানে তোমরা কেউ অন্য কিছু বলতে চাও কিনা সেই বিষয়ে, আদারওয়াইজ কোনো কথা শুনবো না। রওনাফ, খুব সম্ভব রওনাফ রহমান, আনমিউট করো। ইয়েস স্যার। বলো রওনাফ, কি সমস্যা, কি বলতে চাও? স্যার আমি সাজেস্টিংটা বুঝিনি। সরি, স্যার সাজেস্টিংটা এখানে তুমি পরামর্শ দিতে চাও? স্যার এটা বুঝতে পারছি না। ও, এটা তুমি বুঝতে পারতেছো না, ওকে ফাইন। এখানে আমরা যে কথাগুলো বলবো সাজেস্টিং এ, সেটা হচ্ছে যে তুমি তোমার বন্ধুর কোনো কথায় সাধারণত তোমার এগ্রি তুমি হতে পারলে না, তার তোমার মতামতের সাথে, তুমি যে বলছো যে ডু ইউ ওয়ান্ট টু প্লে ফুটবল, তুমি ফুটবল খেলতে চাও, তোমার বন্ধু ফুটবল খেলতে চাচ্ছে না, তখন তুমি তাকে পরামর্শ বলো ওকে উই কুড প্লে ক্রিকেট, আমরা কি করতে পারি, আমরা ক্রিকেট খেলতে পারি, অথবা উই কুড প্লে চেস অর ক্রাম অর সোয়ান, আরো আমরা করতে পারি। এটা এটা হচ্ছে তোমার কি হলো, তার কথা তোমার সাথে মিলছে না, তুমি এটা তাকে সাজেশন করতেছো, এটা সাজেশন দিচ্ছ। বলছে হাউ অ্যাবাউট উই প্লে, তোমার এই এক বন্ধু বলেছে উই প্লে, আরেকজন বলছে যে হাউ অ্যাবাউট প্লেইং গেম, তাই তো? ইয়েস স্যার। তাহলে এই কথাগুলোর মধ্যে এখানে তোমার কি যেমন এখানে বলছে লেটস গো টু দা প্লে গ্রাউন্ড, চলো মাঠে খেলতে যাই, তাই তো? উড ইউ লাইক টু প্লে, উড ইউ লাইক টু গো টু দা পার্ক, তোমার এক বন্ধু বলেছে, কি বলছে, পার্কে যেতে চায়, তোমার এই বন্ধু পার্কে যেতে চাচ্ছে না, তখন তুমি তাকে প্রস্তাব দিলা, ওকে ঠিক আছে, সাজেশন তুমি দিলা যে লেটস গো টু দা প্লে গ্রাউন্ড, চলো চলো খেলার মাঠে যাই। ব্যাপারটা বুঝতে পেরেছো? যদি এখানে কোনো ইয়েস ডিসএগ্রিমেন্ট স্যার। থাকে, তাহলে তুমি তাকে সাজেশন দিতে পারো। এটা তোমার সব কথা যে সে রাজি হবে এমনটা নয়, কোনো কথা যদি সে রাজি না হয়, দেন তুমি তাকে সাজেশন দিতে পারো। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, আর কিছু না স্যার। বুঝতে পেরেছে এবার? ইয়েস স্যার। আফনান সাদিক, জি স্যার। আফনান সাদিক আমি বলো তোমার কোথায় মানে কথা আমি আছে? আজকের উড ইউ লাইক টু ওটা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, উড ইউ লাইক টু ইট পিৎজা এটা লিখলে হবে না? উড ইউ লাইক টু, ইট পিৎজা। নো প্রবলেম, এখানে আমরা সবকিছু লিখতে পারবো, কোনো অসুবিধা ওকে। নেই। এগুলো আমরা, আমাদের যে এটাই যে হবে আমরা নয়, আবার অন্য হবে। আমি তোমাদেরকে বলছি যে এখানে আমরা যেগুলো লিখছি এই রিলেটেড। হ্যাঁ ওরকমই হয়। হ্যালো, তুমি কি আমার সাথে কথা বলছো না তোমার পরিবারের সাথে কথা বলছো? স্যার আমি তো আপনার সাথেই কথা বলছি। তাহলে আওয়াজ অন্য জায়গায় হচ্ছে হয়তো। সাইড সাউন্ড কে করতেছে? কেউ না স্যার, অন্য একজনের কাছ থেকে হয়তো সাউন্ড আসতেছে। ওকে, আফনান সাদিক, জি স্যার। আচ্ছা তুমি বলো হ্যালো তো স্যার। এই জায়গাটা, এই সেন্টেন্সটা আমি বলি, হাউ অ্যাবাউট উই প্লে অথবা প্লেইং গেম, এখানে কি তোমার কোনো কথা আছে? তুমি হলে কি এটাই করতে নাকি অন্য কিছু করতে, বলো তো এই জায়গাটাতে? এটাই করতাম স্যার, প্লেইং গেম। হাউ এখানে অ্যাবাউট আমরা প্লে? হাউ অ্যাবাউট উই প্লে, অথবা এইখানে আসলে হাউ অ্যাবাউট এই যে প্লেইং গেম, অথবা হাউ অ্যাবাউট উই প্লে আমরা খেললে কেমন হয়, অথবা আমরা এটাও বলতে পারি হাউ অ্যাবাউট প্লেইং গেম, খেলা কোন একটা গেম খেললে কেমন হয়, তাই তো? প্লেইং গেমস।
Playing হ্যাঁ game. প্লেইং গেম, তাই তো? Yes. এতগুলা মানুষ কিভাবে আনমিউট হইলো? মাই গড, ও আই সি, এই জন্য কথা আছে, ওকে ফাইন। আচ্ছা, Playing game. হ্যালো আফনান সাদিক, ওকে আমরা রাইসার কাছে যাই। রাইসা, রাইসা আনমিউট করো। রাইসা, Yes, sir. রাইসা, জি স্যার। তোমার এখানে কোনো কথা আছে? জি স্যার। স্যার কোথায়? আস্কিং এর কথা আছে। আজকে কি কোথায়? স্যার আর ইউ ফ্রি টু প্লে উইথ আস, এটা হবে না? হ্যাঁ হ্যাঁ হবে তো। না আমি বলছি যে এখানে যে কথাগুলো আছে এই এই রিলেটেড এরকম কথা তো অনেকগুলা বলা যাবে, বাট এখানে কোনো সমস্যা আছে কিনা, আমি কথাগুলোর মধ্যে কোনো সমস্যা, কোথাও কোনো ভুল আছে কিনা, আমি ওই জায়গাটা নো বলছি। স্যার। রাইট। এবার অ্যাগ্রিং, মনে করো তুমি আস্কিং করলা, তোমার সাজেশন হলো, এবার তোমরা কি হইলা, অ্যাগ্রি হয়ে গেলা নাকি একমত হয়ে গেলা, তাই তো? জি স্যার। অ্যাগ্রিং এর ক্ষেত্রে তোমার কি হইলো, যে কথাগুলো আসবে সেগুলো কি সাউন্ডস গুড, তাই না? জি স্যার। আই উড লাভ টু এন্ড শিওর, এই তিনটার বাইরে কি আমরা আর কিছু বলতে পারি? জি স্যার। কি বলতে পারি? কি বলতে পারি বলো? স্যার এটা তো বলতে পারবো না। ওকে, তো তুমি বুঝতে পারবো না, ওকে ঠিক আছে। আচ্ছা, আমরা একটু নুহাকে জিজ্ঞাসা করি। নুহা, তুমি কি বলতে পারবা যে সাউন্ডস গুড, আই উড লাভ টু শিওর, এগ্রিং, তোমার একমত হয়েছে, এখানে আর কিছু বলো, তুমি কি বলতে পারবা, এর বাইরে কি বলতে চাও? Yes, তুমি বলতে চাও ইয়েস, এটা? হ্যাঁ, yes, sir. এগ্রিং ক্ষেত্রে তুমি ইয়েস বলতে চাও। সাউন্ডস গুড, আই উড লাভ টু শিওর, এর সাথে তুমি ইয়েস বলে এর সাথে আরো কিছু বলতে চাও, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। নুহা তোমার আমি কেমন, হ্যাঁ নুহা তোমার এখানে একটা শব্দ হচ্ছে, এই জন্য তোমাকে রাখতে পারলাম না, বলো দেখি নুহা কি বলতে চাও, বলো। স্যার আমার এখানে ল্যাপটপে পিএসএ সব সব ডিস্টার্ব। হ্যাঁ হ্যাঁ, তো এই জন্য তোমার সাথে কথা বলা যাচ্ছে না। স্যার হ্যাঁ আমি একটু আনমিউট থাকি। সরি, আমি একটু আনমিউট থাকি। তোমার কিন্তু যে নয়েজ আসছে সেখানে তোমাকে রাখা যাচ্ছে না নুহা। তোমাকে রাখতাম, তোমাকে নেওয়ার জন্য তো আমি তোমাকে আনমিউট করেছি, বাট তোমাকে রাখা যাচ্ছে না, তোমার সাউন্ড হচ্ছে। ওকে ঠিক আছে নুহা, আমরা পরে আবার কথা বলবো। এই জায়গাটা আমরা লিফট নিতে পারি, আমরা 54 পেজ থেকে আমরা চলে যেতে পারি, এখানে আমাদের কথা শেষ, আমরা আসবো এরপরে আমরা আসবো 55-এ আসবো। আমার যতদূর মনে হচ্ছে আমাদের সেকেন্ড টার্ম আমাদের ডিজাইন করা আছে 56 পেজ পর্যন্ত, আমার যতদূর মনে হচ্ছে, তারপর আমি এবারে একটু শিওর হয়ে বলি। আমার যতদূর মনে হচ্ছে আমাদের সেকেন্ড টার্মটা ডিজাইন করা আছে, আমি একটু দেখি। 56 পেজ পর্যন্ত আমাদের সেকেন্ড টার্ম ডিজাইন করা আছে। আমরা চেষ্টা করবো 56 পেজ পর্যন্ত পড়ে ড্রপ দিতে, দেন আমরা কিছু এক্সাম আইটেম প্র্যাকটিস করবো, আমরা গ্রামারে কোনো জায়গায় ত্রুটি আছে কিনা সেইগুলো আলোচনা করব। তবে 56 পেজের পরে এর পরে যদি তোমাদের কোনো কথা থাকে তোমরা ডেফিনেটলি, আমি তোমাদেরকে বলে রাখি, তোমরা আশরাফুল স্যারের সাথে যোগাযোগ করতে পারো। 56 পর্যন্ত আমাদের খুব সম্ভব সেকেন্ড টার্ম মতো ডিজাইন করা আছে, আমরা এ পর্যন্ত হয়তো থেমে যাব, বা হয়তো আর 1-2টা পেজ আমরা পড়তে পারি, বাট যদি এরপরে কোনো কথা থাকে স্যারের সাথে যোগাযোগ করবা। এরপরে আমরা এক্সাম আইটেম প্র্যাকটিস করব এবং গ্রামারের যে বিষয়গুলো আছে সেগুলো আমরা আবার আলোচনা করব। সো আমি সেই 50 পেজে যাওয়ার আমাদের আরো একটা ক্লাস, নেক্সট ক্লাস আছে, আমরা ওই দিকে সেদিন আমরা এই বিষয়ে আলোচনা করব। হ্যাঁ, এবার এখানে আমরা দেখি 54 পেজ আমরা শেষ করার পর 55 পেজে এখানে আমাদের আরো কিছু কথা বলা আছে। 55 পেজে বলছে, আমি যদি আমার বন্ধুর সাথে কোনো বিষয়ে ডিসএগ্রিং হয়ে যায়, পলাইটলি ডিসএগ্রিং, তাই না? ডিসএগ্রিং পলাইটলি, আমি যদি কোনো কিছু ডিসএগ্রি করি তার সাথে, তাহলে আমি কি কি বলবো, কিভাবে বলবো, এখানে কিছু কথা বলা আছে। এরপর বলছে শোয়িং পজিটিভিটি, তার মানে আমি তার কথায় একমত, সে যেটা বলতেছে আমি তার কথায় একমত, তার কথা আমার ভালো লেগেছে, পজিটিভিটি।
তার কথা আমার সহমত আছে। আর এন্ডিং কনভারসেশন, আমরা শেষের দিকে কি বলবো, এন্ডিং কনভারসেশন, কোন আলোচনার শেষে আমরা কি বলবো, সেই যে ভাষাগুলো আছে বা যে ফ্রেজগুলো এখানে ইউজ করা হয়েছে এখানে দেওয়া আছে। তো আমরা একটু দেখে নিব যে ডিসএগ্রি, আমরা যদি আমাদের কোনো বন্ধুর সাথে যদি তার কোনো কথায় আমি যদি ডিসএগ্রি হয়ে যাই, তার সাথে আমার কথা মিলছে না, তার যে কথা আছে সেই কথার সাথে আমার কথা মিলছে না, আমরা যদি ডিসএগ্রি হয়ে যাই, সেই ক্ষেত্রে আমরা কি বলবো। এখানে বলছে যে থ্যাঙ্কস। খেয়াল করো, আমি আমার বন্ধুর সাথে ডিসএগ্রি, বাট আমি তাকে বলছি থ্যাঙ্কস। তার মানে আমি আমার বন্ধুর সাথে ডিসএগ্রি হলেও আমার তার প্রতি যে একটা পলাইটনেস থাকবে, আমি যে তার সাথে কথা বলবো, সেটার জন্য আমাকে কি করতে হবে, আমি তাকে থ্যাঙ্কস দিলাম। আমি এই যে পলাইটলি, আমি ডিসএগ্রি হব, বাট হব কেমন করে, পলাইটলি হব। আফসিন, হ্যালো আফসিন, আফসিন আনমিউট করো। Yes, sir. সময় লাগতেছে কেন আফসিন? Yes, sir. আফসিন, তুমি আমাকে শুনতে পাচ্ছ? Yes, sir, শুনতে পাচ্ছি। ওকে, আমরা যদি এখানে যে বিষয়টা আমরা আলোচনা করছি, সাপোজ আমি আমার বন্ধুর কোনো কথায় আমি ডিসএগ্রি, আমি সেই ডিসএগ্রিটাকে শো করব, সেখানে আমার একটা পলাইটনেস থাকবে, একটা ভদ্রতা, একটা শান্ত, একটা খুব একটা সিম্পলিসিটি থাকবে, পলাইটনেস থাকবে, তাই তো? যার জন্য কিন্তু খেয়াল করে কি বলছে, আমি তার কথায় ডিসএগ্রি, বাট বলছি কি থ্যাঙ্কস। ক্লিয়ার? Yes, sir. তার মানে আমরা যে সরাসরি কাউকে না বলবো না, ঠিক কি না? Okay, sir. থ্যাঙ্কস, বাট ধন্যবাদ কিন্তু আই হ্যাভ টু। তার মানে তুমি যেটা বলেছো তোমার ঠিক বলেছো বা ধন্যবাদ, বাট কিন্তু এখানে আমারও কিছু বলা আছে, বা এটা করলে ভালো হয়, বা এইভাবে করলে কেমন হয়, বা এইটা হচ্ছে একটা পরামর্শ, বা এটা একটা রাইট থিং। এইখানে আমি কিন্তু তাকে বলতে পারি আমি ডিসএগ্রি, আমার ডিসএগ্রিমেন্ট আমি শো করব, বাট সেটা যে পলাইটলি আমি শো করব। তার মানে এখানে আমি কি বলছি, থ্যাঙ্কস বলছি। সো আমাদের বিষয়টা সেটা হচ্ছে কি, যে আমরা যদি একটা জিনিস খেয়াল করো, তোমরা হয়তো মনে করছো যে আমরা যে টেক্সটটা পড়ছি, এই টেক্সট পড়ে আমাদের হচ্ছেটা কি। এই টেক্সট থেকে কিন্তু আমাদের এমন ধরনের কোশ্চেন আসবে, মনে করো যে টেবিল মেকিং, আমরা মানে কি বলবো, টাচই করতে পারবো না, বুঝতেই পারবো না যদি আমাদের এই জায়গাগুলো ঠিক না থাকে। এখান থেকে আমাদের একটা কি বলে, এ কলাম বি কলাম টেবিল ম্যাচিং যেটা আছে না? Yes, sir. সো তাহলে এই জায়গাগুলো আমাদের গুরুত্বপূর্ণ। আমরা হয়তো অনেক মনে করছি যে না এইগুলা কি পড়ছি, এগুলা কি দরকার, এগুলা দরকার, এগুলোর উপরে কোশ্চেন হবে। আমরা যখন এক্সাম অ্যাটেম্প করব, তখন তোমরা দেখবা এই বিষয়গুলো যেগুলো আমরা পড়ে আসছি, এখান থেকে অনেকগুলো কাজের রিলেশন থাকবে। সো আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে আমরা কাউকে সরাসরি না বলবো না। সাপোজ একটু উদাহরণ দিই আফসিন, Yes, sir. ধরে নাও আমি তোমার কাছে 100 টাকা ধার চাচ্ছি, Yes, sir. তোমার কাছে টাকা আছে, Okay, কিন্তু sir. কিন্তু তুমি আমাকে দিতে চাচ্ছ না, বা আমাকে তুমি দিবে না। তুমি আমাকে সরাসরি কি বলবা, যে আমি দিতে পারবো না? No, sir. কি বলবা তাহলে? Um, sorry. এটা তো একই হয়ে গেল, না হয়ে গেল তো? Thanks. হ্যাঁ থ্যাঙ্কস। তুমি তো বাংলায় বলো, তুমি আমাকে বাংলায় কিভাবে বলবা? তোমার কাছে 100 টাকাও আছে, আমি তোমাকে চেয়েছি, বাট তুমি আমাকে দিবে না। এটা এমন ভাবে বলা যায়, হ্যাঁ ভালো, আমি তোমাকে দিতে পারলে খুব ভালো লাগতো আমার, কিন্তু তোমাকে দেওয়ার মতো পুরো টাকা আমার কাছে নেই। নাকি? তার মানে কি হইলো, সরাসরি না বলা হইলো না নাকি? Yes, sir. না তাই না? Yes, sir. I feel comfort if I could give you 100 টাকা, but I have less than 100। তোমাকে আমি 100 টাকা দিলে ভালো লাগতো আমার, বাট আমার কাছে 100 টাকা কম আছে, বা আমার কাছে আমার প্রয়োজনের টাকাটা আছে। তার মানে কি হলো বলো তো, এইখানে কি শো হইলো, পোলাইটনেস শো হইলো। ক্লিয়ার? Yes, sir.
তাহলে থ্যাঙ্কস আমরা একমত হয়ে গেলাম, বাট আই হ্যাভ টু, এখানে তুমি তোমার কোনো পরামর্শ দিতে পারো। আবার কি বলতে পারো, আই উড লাভ টু। আই উড লাভ টু আমি বলতে চাই, তোমার কথা ঠিক আছে বাট আমি বলতে চাই, এটা আই উড লাভ টু বলতে, অথবা বাট আই ক্যান বিকজ, বাট আই ক্যান, আমি তোর সাথে একমত হলাম না কারণ, ঠিক আছে। মেবি নেক্সট টাইম, সে হয়তো কোনো একটা কথা বললো, তুমি তার সাথে ডিসএগ্রি, তুমি বলবো মেবি নেক্সট টাইম, তার মানে ঠিক আছে এটা পরে কখনো হতে পারে, তাই তো। অথবা কি ওকে বলতে স্যার। পারে, আই ক্যান ডু দিস, আই ক্যান ডু দ্যাট টুডে, আই ক্যান ডু দ্যাট টুডে, আমি এখন এই মুহূর্তে এই কাজটা করতে পারছি না, বাট মেবি উই ক্যান, বাট এটা কখনো আমরা করে ফেলবো কোন একটা সময়, ক্লিয়ার। ওকে স্যার। তো এইগুলা কথা আমরা ডিসএগ্রিং বলবো আমরা, বাট বলবো কি পলাইটলি, তাই তো। আমরা না বলবো, কিন্তু নাটা বলবো একটু মাধুর্যতার সাথে, তাই তো। ওকে স্যার। শোয়িং পজিটিভিটি, আমি যদি কাউকে আমার পজিটিভনেস যদি আমি শো করি, তাহলে আমি কি ধরনের কথা বলবো, কি বলবো পজিটিভিটি শো করার জন্য, থ্যাঙ্কস ফর জয়নিং আস, সাউন্ডস গুড মানে কি, শুনে ভালো লাগলো। শুনে ভালো লাগলো, বেশ সুন্দর কথা, অনেক ভালো কথা, তাই তো। লেটস ডু ইট, এসো এটা করে চলো ফেলি, তাই ইহা তো। চলো ইহা করে হ্যাঁ ফেলি। হ্যাঁ, ওয়াও, আহ, চমৎকার বা অসাধারণ। চমৎকার, মজা, দ্যাটস গ্রেট, সেম, তাই না। দ্যাটস ইয়েস গ্রেট, স্যার। ওয়াও, সেম না। ইয়েস স্যার। ওকে, নাকি আরো কোনো বাংলা আছে তোমার কাছে, সুন্দর বাংলা বলো। দ্যাটস গ্রেট, ইহা ভালো। খুব ভালো প্রস্তাব, সুন্দর বলেছো, অনেক ভালো। ওকে, এন্ডিং কনভারসেশন, আমরা যখন কোনো কনভারসেশন শেষ করব, তখন আমরা যে কথাগুলো বলবো সেখানে বলছে থ্যাঙ্কস ফর জয়নিং আস, তাই না। ইয়েস স্যার। ইট ওয়াজ নাইস টকিং টু ইউ, ইট ওয়াজ নাইস টকিং টু ইউ, তোমার সাথে কথা বলে অনেক সুন্দর লেগেছে, আমাকে অনেক ভালো লেগেছে। সি ইউ লেটার, শুধু সি ইউ বলা যায়, সি ইউ টুমরো, বাই, এগুলো সবগুলো আমাদের কি এন্ডিং কনভারসেশন। সো আমরা যখন কোনো কনভারসেশন তৈরি করবো, আমরা যখন কোনো কনভারসেশন করবো আমার কোনো ফ্রেন্ডের সাথে, তখন এই কথাগুলো আমরা মনে রাখবো, এই ক্যারিডিয়াগুলো আমরা মনে রাখার চেষ্টা করবো, এবং এইগুলো ব্যবহার করে আমরা আমাদের কনভারসেশনটাকে কন্টিনিউ করবো, ক্লিয়ার। ওকে স্যার। তাহলে আমরা বলা যায় আমরা 55 পেজ আমরা শেষ করলাম, তাই তো। ইয়েস স্যার। নেক্সট ক্লাসে আমরা 56 পেজ টাচ করব, এবং 56 পেজ খুব সম্ভব আমাদের সেকেন্ড টার্ম মধ্যে ডিজাইন করা আছে। আমরা জুলাইয়ের মধ্যে আছি, অগাস্টে বোধহয় আমাদের সেকেন্ড টার্ম, নাকি বলো। হ্যালো আফসিন, ইয়েস স্যার। তোমার সেকেন্ড টার্ম কবে। আমার সেকেন্ড টার্ম হয়ে গিয়েছে ফার্স্ট। ও দ্যাট মিন্স তুমিও হচ্ছে 4টা টার্মের মানুষ, তাই তো। আমার এক্সাম এখন চলছে, বাট ইংলিশটা হয়ে গিয়েছে এক্সাম। ওকে, মানে তোমারও 4টা আরে টার্ম, তাই না। ইয়ারলি। তোমারও 4টা টার্ম। ইয়েস স্যার। ওকে, তো যাদের মনে করো যে 3টা টার্মে ডিজাইন করা আছে, অল্প কিছু স্কুলে 4টা টার্ম, বাট ম্যাক্সিমাম স্কুলে আমাদের 3টা টার্ম করা আছে, আবার খুব অল্প কিছু স্কুলে 2টা টার্ম করা আছে। তো যাদের 3টা করে টার্ম আছে, না আমাদের মাঝে 50 সরি, স্যার কিছু না। আর স্যার আপনি একবার বলেছিলেন না যে কাট, এটা হচ্ছে রেগুলার ভার্ব। কবে। আর যেদিন ওগুলা রেগুলার ইরেগুলার ভাগ করছিলাম, কাট কি ভার্ব আপনি বলেছিলেন, রেগুলার নাকি রেগুলার? কোনটা। কাট কাট কাট, এই V1 V2 V3, এটা রেগুলার নাকি ইরেগুলার? কি বলেছিলাম তখন। আপনি তখন রেগুলার বলেছিলেন। রেগুলারে কি হবে, কোনগুলোকে রেগুলার বলবো বলো। রেগুলার যেগুলোর সাথে ডি বা ইডি যোগ করে। এটা অনেক আগের ক্লাস আসছেন, এটা অনেক আগের ক্লাস, এর পরে অনেকগুলা ক্লাস হয়ে আসছে, ঠিক না বলো তো। ইয়েস স্যার। এটা অনেক আগের ক্লাস, এবং এরপরে আমরা এটা আলোচনাও করেছিলাম, না কি বলো। করেছিলেন। আর ওই আলোচনা করে আপনি আলোচনা বলেছিলেন যে করেছিলাম রেগুলার এটা, ভার্ব। এবং এটার ব্যাখ্যাও দিয়েছিলাম, সমাধানও হয়েছে। আপনি বলেছিলেন হ্যাঁ তুমি এটা ক্লাসটা করোনি। রেগুলার ভার্ব, কিন্তু এটা তো ইরেগুলার ভার্ব হচ্ছে। কারণ ইরেগুলার ভার্বের তো 3টা রুলস আছে। 3টা ফর্মই এক হয়, তার মধ্যে 2টা ফর্মই এক হয় বা কোনো ফর্মই এক হয় না। আর রেগুলার ভার্বে তো খালি ডি বা ইডি, এটার কোনো রুলস নাই। ভালো কি করে শুনে রেগুলার নাও, ভার্বের ভালো করে শুনে নাও।
আমি এটার ব্যাপারে সমাধান দিয়েছি, বলেছি, বাট তুমি ওই সেই সেই কথা তুমি এখনো টেনে আনছো। তুমি ক্লাসটা হয়তো করোনি। তুমি আমার ক্লাসগুলো খুঁজে দেখিও তো এরকম আমি আলোচনা করেছি কিনা, সমাধান দিয়েছি কিনা, এটা দেখবা। হ্যাঁ আফসিন, ওকে স্যার, বাট আমি তো সব ক্লাস করেছি। তুমি দেখবা তাহলে হয়তো যে সময় আমি আলোচনা করেছি সেই সময় অ্যাবসেন্ট মাইন্ড ছিল, হতে পারে, এটা দেখবা। তবে সেটা হচ্ছে যে এই যে নিয়ম ছাড়াই যেটার কোনো পরিবর্তন হয় না, সেটাকেও কি বলা হচ্ছে বলতো? যেটা যে ডিইডি দিয়ে হয় সেটাকে কি বলে, রেগুলার নাকি ইরেগুলার? যেগুলো দিয়ে হয় সেগুলো রেগুলার। রেগুলার। তাহলে যেটাতে পরিবর্তন হচ্ছে না সেটাকেও রেগুলার বলে। আমাদের বইয়ে দেওয়া আছে ইরেগুলার। তোমার আমাদের বইয়ে দেওয়া আছে, বইয়ে যে সবকিছু ঠিক দেওয়া আছে সেটাও কিন্তু ঠিক নয়, এটা কি জানো? না স্যার। হ্যাঁ, তাহলে তাহলে তুমি এটা ব্যাপারে আরো ভালো কোথাও জেনে নিতে পারো। হ্যাঁ, ওকে স্যার। ওকে আফসিন। রাওয়াত, রাওয়াত তো না খুব সম্ভব কি সরকার, কিষান্দু সরকার নাকি, বুঝতেছি না। হ্যালো রুহি। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা রুহি, স্যার, হ্যাঁ বলো, কিছু বলতে চাও? আমার তো কালকে ইংলিশ এক্সাম আছে, আপনি আমাকে এ মেমোরেবল ডে অফ মাই লাইফ নিয়ে একটা শর্ট কম্পোজিশন বানিয়ে দিবেন? শর্ট কম্পোজিশন বানিয়ে দেবো, সময় তো নাই। আর এগুলা তো শোনো, স্যার, আমি বলি মেমোরেবল ডে, আমি তোমাকে বলি রুহি, মেমোরেবল ডে তোমারও কি ওই যে 4টা টার্ম নাকি? না স্যার, আমার দুইটা ও পরীক্ষা আচ্ছা আচ্ছা, চলছে। সেকেন্ড। হ্যাঁ শোনো, মেমোরেবল ডে তোমাদের একটা খুঁজে, তোমার হাতের পাশে যে বইগুলো আছে সেই বইগুলা থেকে, সেই বইগুলা থেকে যেই এইগুলা বইয়ে পাওয়া যায়, ঠিক আছে, এগুলো বইয়ে পাওয়া যায়। আর এগুলো এইভাবে হঠাৎ করে তা তৈরি করে দেওয়া যায় না, যায় কি বলো? সময় সাপেক্ষ, এগুলো হচ্ছে সময় সাপেক্ষ, সময়ের ব্যাপার। তুমি এগুলো যে কোনো বই থেকে অনেক এক্সাম্পল দেওয়া আছে, তুমি যে কোনো বই থেকে এটা তৈরি করে দিতে পারো, বা তৈরি করে দাও তুমি এটা মেমোরাইজ করতে পারো, ঠিক আছে রুহি? জি স্যার। মেমোরেবল ডে মানে কি বলতো? মনে রাখার মতো একটা দিন। রাইট, তার মানে স্মরণীয় দিন, তাই তো? তো জি স্যার। স্মরণীয় দিন তোমার জীবনের ঘটে যাওয়া যে কোনো স্মরণীয় দিন তুমি এখানে উল্লেখ করতে পারো, নো প্রবলেম। এবং তুমি যদি বলতে চাও, তুমি যত সিম্পলি তোমার মতো করে বলবা, যদি তোমার গ্রামাটিক্যাল কারেক্ট থাকে, কোনো ভুল হয়ে না যায়, তুমি যত সিম্পল তোমার যে কোনো ঘটনা তুমি যদি বলো সেটাই হয়ে যাবে ওখানে। ব্যাপারটাকে বুঝতে পেরেছো? স্যার। তুমি তোমার যতটুকু গ্রামার জানা আছে তোমার মতো করে সিম্পল সেন্টেন্স দিয়ে তুমি যদি বলো, যদি ভুল হয়ে না যায়, ভুল না হয়, তাহলে তোমারটা রাইট হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। এবং সিম্পলটাই ভালো। তো আমার মনে হয় বইয়ে আছে, দাও একটু দেখে নিও, ঠিক আছে রুহি? জি স্যার। আর কোনো কথা? নো স্যার। ওকে, আমরা ক্লাস আজকে আমাদের এখানে স্টপ করতে হচ্ছে, আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে। ক্লাস আমরা শেষ করব এবং লাস্ট আমাদের আগামী ক্লাসে যে আমরা 56 পেজ হয়তো স্টার্ট করব, সেখানে যদি কারো কোনো কথা থাকে স্যারের সাথে কথা বলতে পারো। আমরা ক্লাস শেষ করলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।